স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে আমাদের হেসেলে রয়েছে বিহারের একটি জনপ্রিয় রেসিপি লিট্টি চোখা, যেটি বানাতে আমাদের হেসেলে আজকে এসেছেন এন্টালি থেকে শ্রাবণী রয়। ডেকে নেব। আচ্ছা, একটু করে চিড়ে নিচ্ছ তো? আচ্ছা, আজকে তো লিট্টি চোখা রেসিপি, কিন্তু আগে চোখাটা বানাচ্ছি। আচ্ছা, বানিয়ে তারপরে লিট্টিটা, মানে এটার প্রসেসটা কি বেশিক্ষণ সময় লাগবে সে কারণেই নাকি? এটাকে সেকতে হবে, মানে পোড়াতে হবে, মানে সমস্ত সবজিটাকে, মানে আলু, টমেটো, পেঁয়াজ, বেগুন, এছাড়া দেখতে পাচ্ছি রসুন সবগুলোই তুমি একসাথে পুড়িয়ে নেবে? সবকটা একসঙ্গে পোড়াবো। তাহলে তার জন্য আর কি কি দেবো বলো? রসুনটাকে ছাড়িয়ে দেবো আমি, গোটা রসুন দেবো। ওপরের যে খোসাটা আছে, ওপরের খোসাটা একটুখানি ফেলে দিলেই হবে। ফেলে দিলে দাও, এটা আমি একটু তোমায় হেল্প করে দিই। কিন্তু রসুনটা একদম এরকম গোটাই থাকবে, কোয়াগুলো আলাদা হবে না। কোয়াগুলো আলাদা করব না। আচ্ছা, খুব সাবধানেই করতে হবে, না হলে এটা খুলে যেতে পারে। দেখা যাক। আচ্ছা, আজকে কিন্তু লিট্টি চোখার রেসিপি, যেটা বানাতে আমাদের হেসেলে শ্রাবণী রয়, এবং শ্রাবণীর সঙ্গে এবছরই একবার দেখা হয়েছিল আমাদের হেসেলে, এবং তারপর আবার এই দেখা স্বাধীনতা দিবসের প্রাক্কালে। মানে আমি এটাই ভাবছিলাম যে দেখো, আমাদের দেশে আমরা বলি নানান ভাষা, তার সঙ্গে সঙ্গে নানান স্বাদের খাবার। কত খাবার বলো তো, এক একটা জায়গার এক এক রকম রেসিপি, তার এক এক রকম স্বাদ, আর সেগুলো এত ভালো খেতে। যখন আমি লিট্টি চোখার কথা বললেই মনে হয় যে বাহ, এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি। আবার বাংলা আলাদা, কাশ্মীরের আলাদা, প্রত্যেকটা জায়গার, তাই তো? তো এই রেসিপিটা তোমার কার কাছ থেকে শেখা? এই রেসিপিটা নিজেই অনেক জায়গা থেকে পড়ে দেখে, আচ্ছা, একবার চেষ্টা করলাম, মনে হলো ঠিক আছে, আর একটু দেখি অন্য একটু মশলা দিয়ে, আর একটু যদি টেস্ট আর একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো একদম অথেন্টিক হয়তো নয়, কিন্তু ঠিক আছে, মানে প্রসিডিওরটা ওটাই। আচ্ছা, সেই প্রসিডিওরেই করছো। আচ্ছা, তোমার কিচেনে কি এটা পাওয়া যায়? আমার কিচেনে না, এখনো পাওয়া যায় না। আচ্ছা, কিন্তু আমাদের হেসেলে এটা পাওয়া যায়। আর যেটা শ্রাবণী বানাচ্ছে, তো সেটা বানানোর পরে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটা দেখো তো, ঠিক আছে? হ্যাঁ, একদম পারফেক্ট। এটা নিয়ে নাও। হ্যাঁ, আমাকে এবারে ব্রাশ দাও, আমি এগুলোতে অয়েল ব্রাশ করব। তাহলে একটু তেলটা ঢেলে দিই। সরষের তেল তো? সরষের তেল। আর কাঁচা লঙ্কা লাগবে, রসুন লাগবে, রসুনের কোয়া এই যে অলরেডি এখানে আছে। আর লাগছে তোমার কাঁচা লঙ্কা। বেগুনটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। বেগুনটা এরকম করে অয়েল ব্রাশ করে দিতে হবে। আমি এখানে দুটো তিনটে মতো বেগুন মাঝারি সাইজের নিলেই হবে। আর এরকম করে রসুনের কোয়াটাকে ভেতরে ঢুকিয়ে দেব। এই যে চিড়ে নিয়েছি, সাধারণত বেগুন পোড়ার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, হ্যাঁ সেই প্রসেসেই এরকম দুটো তিনটে মতো এইটা। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কেটে? কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা, হ্যাঁ হ্যাঁ। একটুখানি ভেতরে দিয়ে দিতে হবে যাতে পোড়ানোর সময় এটা থাকে। আচ্ছা, এরকম বেরিয়ে না আসে। অন্য এটাকেও একই ঠিক এরকম ভাবে এটাকেও করে নেব, এই বেগুনটাকে। আর টমেটোটাকেও আমি অয়েল ব্রাশ, টমেটোটার গায়ে প্রথমে একটুখানি ছুরি দিয়ে অল্প অল্প করে, আচ্ছা, একটু চিড়ে নিয়েছি, হ্যাঁ, করে সবকটা টমেটোই আমি অয়েল ব্রাশ করে নেব। আচ্ছা, 3টে টমেটো নিয়েছি এখানে আমরা, 3টে টমেটো, 2টো বেগুন বা 3টে আলু, পেঁয়াজ এরকম নিয়েছি ভাগ করে। কিন্তু আপনারা কিন্তু বাড়িতে যখন বানাবেন নিজের পছন্দের মতন যতটা মনে হবে, যতটা চোখা এমনি লিট্টির সঙ্গে না হলেও রুটি দিয়েও ভালো লাগে খেতে। আর এটাতেও আমি গায়ে ফুটো ফুটো করে দিয়েছি আলু, করে সবকটাতেই আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। পেঁয়াজটাতেও লাগিয়ে দিচ্ছি, পেঁয়াজটার খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে। দেখো, বাড়িতে হলে কি হয়, আমরা যখন এই বেগুন পোড়া করি তখন কিন্তু, বা বেগুনের ভর্তা করি যখন পুড়িয়ে, তখন কিন্তু আমরা গ্যাস ওভেনে এটাকে পোড়াই। এখানে তো আমরা ইন্ডাকশনে করছি, তো আমরা কি ভেতরে এটা গিয়ে ভালো করে যে ওভেনে সেটাই করে নিয়ে আসবো? সেটা করে নিয়ে আসবো। এটাতেও অয়েল ব্রাশ করে দিয়েছি, অয়েল ব্রাশ করে একই রকম ভাবে এর ভেতরে তো এরকম করে রসুন আর কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম। ব্যাস, এবারে সবকটা ওখানেতে এটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। কালো হয়ে যাবে। তাহলে আমি এই কাজটা করে দিই তোমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমিও হাতটা তুমি ধুয়ে নাও ওখানে। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ধাপটা তো শেষ, মানে আমাদের চোখার
ফার্স্ট ধাপটা হয়ে গেল, এবারে কি করছি বলো? এবারে আমি লিট্টির আটাটাকে মাখবো। আটা তো এখানেই রয়েছে। হ্যাঁ, আটার মধ্যে কি কি দিচ্ছ? 2 কাপ আটা। 2 কাপ আটা নিয়েছি। এই আটাতে আমি বেকিং পাউডার দেব। দেখো এতটা দি। হ্যাঁ, দিয়ে দাও। আর জোয়ান দাও 1/2 টিস্পুন। বিট নুন। এটাকে এবারে আমি সব শুকনো উপকরণগুলো একসঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ বেকিং পাউডারটা দিয়েছি, ওটা ভালো করে সবটার সঙ্গে মিশে যেতে হবে। আচ্ছা, এবারেতে ঘি লাগবে। ময়নেতে ঘিটা দিলে অনেকটাই ভালো স্বাদটা হয়, কিন্তু যদি স্বাস্থ্যের কারণে কেউ চান ঘিটা বাদ দিতে, তখন সাদা তেল দিয়েও করা যায়। ঘি দিলে অন্য রকমই হয়ে যায়, অন্য রকমই হয়ে যায়। ঘি 3 টেবিল চামচ। মানে ঘিয়ের পরিমাণটা অনেকটাই। হ্যাঁ, তুমি দাও আরেকটু। ব্যাস, হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের সঙ্গে। ময়ন এটা তো, এটাকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই যে আটাটা তৈরি করছো, মাখছো ভালো করে, এটা করে কি রেখে দিতে হয় নাকি সঙ্গে সঙ্গে? এটা 20 মিনিট রেস্টিংটা দিতেই হবে। আচ্ছা, 20 মিনিট রেস্টিং দিতে হবে। এবারে তুমি আমাকে জল লাগবে, জল দিয়ে মাখবো। 2 কাপ আটাতে মোটামুটি 1 কাপের কাছাকাছি মতো লাগে। আচ্ছা, এইবার এখানে আমি একটা কথা বলে রাখছি, ময়নটা দেওয়ার পরে একটু দেখে নিতে হবে যে ময়নটা ঠিক মতো হয়েছে নাকি। সেইটা এই আটার সঙ্গে যে সব উপকরণগুলো দেখো এখন মিশে গেছে। এবারে এটাকে এরকম করে নিয়ে একটুখানি মুঠো করব। মুঠো করে দেখো একটু ফরমেশন, মানে শেপটা আছে। এটাকে এরকম করছো, ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল, তার মানে তোমার এটা ময়নটা ঠিক মতো হয়েছে। করে দিলে যে ফরমেশন যদি আসে তাহলে সেটা হ্যাঁ হ্যাঁ, আবার ভেঙে পড়েও যাবে। একটু জাস্ট তুমি চাপ দিচ্ছ, দেখো ভেঙে পড়ে গেল। আচ্ছা, এবারে জলটা একসঙ্গে মেশাবো না, অল্প অল্প করে করে জলটা মেশাবো। কারণ আটাটাকে মাখতে হবে, আটাটা খুব একটা বেশি নরমও হবে না, আবার খুব যে শক্ত হবে সেটাও নয়। সেই জন্য হ্যাঁ, সেই জন্য একসঙ্গে ঢেলে দিলে অতটা বোঝা যাবে না, অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। এটাকে কিন্তু একটু সময় দিয়ে করতে হবে। এই আটা মাখাটার উপরে লিট্টিটার কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় বলতো লিট্টি খুব শক্ত হয়ে গেল, খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার খুব নরম তো হয় না, সেটা হয় না, তুমি করতেই পারবে না। শক্ত হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। এই যে নরম, মানে নরম নয়, শক্ত এবং খুব বেশি শক্ত হয়ে যাওয়া, এটা কি মাখার উপরে ডিপেন্ড করে? মাখার উপরে নির্ভর করে। আটাটা মাখাটা একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার লিট্টির ক্ষেত্রে, আর এটাকে সময় নিয়ে করতে হবে তোমাকে, এটাতে ধৈর্যের অভাব হলে হবে না। অনেকদিন বাদে তো তোমার সঙ্গে দেখা হলো বলো, বেশ কয়েক মাস বাদে। তো কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আর তোমার কিচেন সেটা কেমন চলছে? যেরকম চলছিল এখনো ঠিক একই রকম ভাবে চলছে। একই রকম, মানে একই রকম রান্না, একই রকম আয়োজন, সব একই রকম অর্ডার, তা তো নয়, কিছু তো পরিবর্তন হয়েছে, তো আসবেই। আচ্ছা, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার অভিজ্ঞতাটাও বেড়েছে এই কয়েক মাসে, সেটা বলো। হ্যাঁ, নতুন নতুন রান্না শিখেছি কিছু, সেগুলোর কিছু কিছু দিয়েছি, কিছু কিছু ভাবছি দেব। আচ্ছা, তোমার কিচেনে কি এরকম হয়, ধরো কিছু একটা সেট মেনু থাকে, নাকি যে যেরকম, মানে তোমার একটা মেনু থাকে তার মধ্যে থেকে যেরকম যে অর্ডার করবেন সেটাই পেয়ে যাবে? একটা অ্যাপে সেট মেনু থাকে। আচ্ছা, আর একটা অ্যাপ আছে সেটাতে অন রিকোয়েস্ট, মানে কাস্টমাররা রিকোয়েস্ট করেন যে একবার যেমন একটা রিকোয়েস্ট পেলাম, পমফ্রেট মাছ খাবো কিন্তু তাতে ফুলকপি থাকতে হবে। আচ্ছা, তো একটু রেয়ার কম্বিনেশন, তো কি করব, আমিও সব ঘাঁটতে আরম্ভ করলাম সব রেসিপি। তো তারপরে গোয়ানিজ কিছুটা সাউথের থেকে নিয়ে মিলিয়ে টিলিয়ে নিজের মতো কিছুটা করলাম।
বাহ, তো ওটা মানে কিন্তু হিট করেছে। কিন্তু এই রিকোয়েস্টটা করাতে একটা ডিউরেশন আছে, ধরো এই এতটা সময় দিতে হবে তোমাকে, এরকম তো কোনো বিষয় রয়েছে? হ্যাঁ 6 ঘন্টা। 6 ঘন্টা তোমাকে, মানে 6 ঘন্টার মধ্যে 6 তোমাকে সব ঘন্টা আগে আয়োজনটা করতে 6 হবে? ঘন্টা আগে অর্ডারটা আসে, হুম। তো 24 ঘন্টা আগেও আসে, কিন্তু মিনিমাম 6 ঘন্টা তোমাকে দিতে হবে। মিনিমাম 6 ঘন্টা দিতেই হবে, কারণ মাছটাও তো সবসময় তোমার কাছে থাকে থাকছে না, তা থাকে নয়, না, তোমাকে বাজার যেতে বাজারে হলো, হ্যাঁ হ্যাঁ কিনতে হলো। তখন এরকম মানে রিকোয়েস্টেড যেটা স্পেশাল আইটেম যদি কিছু হয় সাধারণত 24 ঘন্টা আগে জানানো হয়। জানানো। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে, করে মেখেছো, হ্যাঁ আমি এটা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। এটা সরিয়ে দিই। হ্যাঁ, এবারে কি লাগবে? এবারে এটা লিট্টির আটাটা মাখলাম, এবার লিট্টির স্টাফিংটা তৈরি করতে হবে। স্টাফিং তোমার আরেকটা বোল লাগবে, আরেকটা বোল লাগবে। হ্যাঁ, এবারে স্টাফিং এর জন্য কি? স্টাফিং এর জন্য ছাতু। ছাতু এখানে যতটা রয়েছে পুরোটা? কতটা? এটা 1.5 কাপ আছে। 1.5 কাপ। ওটা 2 কাপ ছিল, এটা 1.5 কাপ। এটা স্টাফিং এরটা তৈরি হচ্ছে। 1.5 কাপ ছাতু সঙ্গে। আচ্ছা, এর সঙ্গে বিভিন্ন রকম মশলা যাবে। বলো। পেঁয়াজ কুচো, এটা 1/2 কাপ মতো পেঁয়াজ দিতে হবে। ব্যাস। আচ্ছা, এবারে আমি লঙ্কা কুচোতে হবে। এটা লঙ্কার কুচোনোটা স্বাদ মতো, মানে যে যেমন ঝাল খাবে, যে যেমন খাবে। তুমি কি ঝাল খেতে পছন্দ করো? ঝাল খুব ঝালটা নয়, মানে ওই আর কি মোটামুটি। তবে এই সব ক্ষেত্রে কিন্তু একটু ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে লিট্টিটা বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমরা কটা লঙ্কা দেবো? এটা ব্যাস, এটাই থাক না, একটাই থাক। আচ্ছা, তুমি নিয়ে নাও, ওটা নিয়ে নিচ্ছি। আর কি দিচ্ছ? আচ্ছা, আর চাট মশলা আছে, চাট মশলাটা দিয়ে দাও। চাট মশলা কতটা দেব? 1/2 চামচ দাও। এটার মধ্যে নুন দিতে হবে। আর লাগবে? আর একটু দাও। এটা তুমি 1/2 চা চামচ মতো হলেই হবে। 1.5 কাপ ছাতুর জন্য। আচ্ছা, এটাতে সরষের তেল দিতে হবে। সরষের তেল কতটা বলো? আর যাবে আচারের তেল আর আচার। আচ্ছা, দুটোই? হ্যাঁ, 1 চামচ তুমি আচারটা দাও। এতটা দিই? হ্যাঁ দাও। আর আচারের তেলটা। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এতে তুমি জোয়ান দাও। আচ্ছা, আর কালো জিরেও 1/2 চামচ দাও। কালো জিরে 1/2 চামচ। এবারে চিনি দিতে হবে, কারণ অনেকটা তো টকের ব্যাপার ব্যালেন্স করছো চিনি। পরে আবার লেবুর রসও দেব। চিনিটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী। যদি কারোর মনে হয় একটু মিষ্টি হলে অসুবিধে নেই, তাহলে একটু বেশি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর কারোর যদি মনে হয় না এতে আবার মিষ্টি কেন, তাহলে একদম বাদও দিয়ে দিতে পারেন। আচ্ছা, চিনি দিলাম। আর কি দিচ্ছ? আচ্ছা, এবারেতে আমি একটু হাতটা ধুয়ে নিই, কারণ আমি ধনেপাতা কুচোবো আর লেবুটাকে রস করব। ঠিক আছে, তুমি হাতটা তাহলে ধুয়ে নাও। আচ্ছা, তোমার লাগছে ধনেপাতা, তাই তো? ধনেপাতাটা নাও, এটা একটু সরিয়ে দিই। এই যে নাইফটা রয়েছে। আর কি লাগছে বললে? ধনেপাতা, লেবু লাগছে, তাই তো? আর আদা লাগছে। আদাটা নাও। আচ্ছা, তুমি যতক্ষণ এটা করছো আমি ওটা দেখবো যে ওটা যেটা আমরা দিয়েছিলাম ভালো করে পোড়ানোর জন্য সেটা হয়েছে কিনা। তাহলে এটা নিয়ে চলে এসো। দেখো, একদম কালো করে পুড়িয়ে দিয়েছি, কিন্তু খুব গরম, এখন হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হোক। আচ্ছা, আমি ধনেপাতাটা এতে দিয়ে দিলাম। ধনেপাতা হয়ে গেছে। এবারে লেবু, কারণ আচারটা দিয়েছি তো সেটা একটু টক আছে। আবার লেবুর রসে লেবুটা দিলে লেবুটার গন্ধটাও যাবে আর একটু টক স্বাদটাও আসবে। আর এটা থাক, এটা আমাদের চোখার সময় লাগবে। আচ্ছা, এবারে আদাটাকে না একটুখানি মিহি করে কুচিয়ে নেব। আদাটা একটুখানি গ্রেট করে দেওয়া যায়, কিন্তু আদা কুচোটা মুখে পড়লে একটু ভালো লাগে। আচ্ছা, কিন্তু খুব বড় মানে মোটা করেও কোচানো যাবে না,
কারণ একদম মিহি করে, তাই তো? হ্যাঁ, মিহি করে একদম ছোট ছোট। আদাটাকে আমি ওর ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি আদাটা দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, আচারের তেল আছে, লেবুর রসটাও আছে, সব আছে। তো আমি একটু দেখে নিই আলাদা করে জল দিতে হবে নাকি। আচ্ছা, কারণ সেটা কি করে বুঝবে? তো জল একটু বেরোচ্ছে, কারণ পেঁয়াজের সঙ্গে তো নুনটা আমরা দিয়েছি, তো সেই জন্য এটা এরকম করে মাখলে একটু তো ভিজে ভিজে ভাবটা এসেই যাবে না। সামান্য জল দিতে হবে কি? দেখে নিই আমি, একটু একটু, মানে তুমি 1 চা চামচ দাও। হ্যাঁ, এটা আগে থাক, দেখি আমি। আর একটু মনে হচ্ছে লাগবে না? তাহলে 1 চামচের একটু কমই দাও, ব্যাস, আর লাগবে না। আচ্ছা, এটা দেখো, দেখো এরকম করে মুঠো করছি, এরকম হচ্ছে। এবার ওখানে কি হলো, যেই আলতো চাপ দিলাম অমনি ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল, কিন্তু এটা একটু বেশি চাপ দিতে হচ্ছে। আচ্ছা, এইটা মানে এটা হয়েছে। তো তাহলে এটা ঠিক আছে, এটা হয়ে গেছে। এবারে আমি তাহলে যেটা আমরা মেখে রেখেছিলাম, এবারে ওটাতে যাব। এটা তুমি ঢাকা দিয়ে রেখে দাও। এটা কতক্ষণ রাখবো বলো? এটা এমনিই থাকবে। এটা সবজিগুলো তুমি নিয়ে এসো, যেগুলো আমরা পুড়িয়ে রেখেছি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এই দেখো, তুমি চিনতে পারছো না, একদম চিনতে পারছো না কে কোনটা বলাটা খুব মুশকিল, খুব মুশকিল। তুমি বলেছিলে একদম কালো করে ওটা পুড়িয়ে নিতে হবে। কালো করে পুড়িয়ে নিতে হবে। এবারে এটা মশলা দিয়ে তৈরি হবে, তাই তো? এটা মশলা দিয়ে তৈরি হবে, যেরকম ভর্তা আমরা করি সেইভাবেই। আবার যদি তুমি না করতে চাও ভর্তার মতো, তাহলে তুমি এমনি এটাকে ছাড়িয়ে নিলে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরেতে পেঁয়াজ কুচো, আদা কুচো। আচ্ছা, মানে এটা আলাদা করে আর তেলে তুমি করলে না, কষেও করা যায়, এমনি মিক্স করে নিয়েও করা যায়, কিন্তু তেলে কষলে তো তার টেস্ট নিশ্চয়ই অন্যরকম হয়ে যাবে না? ঠিক। আচ্ছা, এই যে আলুটা দেখো, আলুটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আলুটার ক্ষেত্রে আমি বলে রাখি, আলুটা তুমি পোড়ালেই যে আলুটা নরম হয়ে যাবে তা কিন্তু নয়। ভেতরটা শক্ত রয়ে যায়, পোড়ানোর পরেও আলুটার ভেতরটা শক্ত রয়ে যায়। সেই জন্য আলুটাকে পোড়ানোর পরে এটাকে স্টিমারেতে দিয়ে 10 মিনিট রেখে দেবে। আচ্ছা, যাতে একদম সফট হয়ে যায়, আলুটা যাতে একদম নরম হয়ে যায়। এই যে দেখো, আলুটা আমি ভাঙছি, এখন ভেঙে যাচ্ছে, আর শক্তটা নেই। আচ্ছা, তো স্টিমারে দিচ্ছি, কারণ না হলে তো জলটা ভেতরে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, একদম সেইটা যাতে না হয়। এটাও বাদ দিয়ে দিই? হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখো, পেঁয়াজের এটা। আচ্ছা, এটা টমেটোটা একটু পোড়া পোড়া অংশ থাকলে অসুবিধা নেই। এটা কিন্তু এটার মধ্যে আমি দেখছিলাম যে লঙ্কাটা তুমি যেভাবে দিয়েছো, ইটসেলফ লঙ্কাটাও পুড়ে গেছে। এই কাঁচা লঙ্কাগুলো, এগুলোও পুড়েছে, এগুলো আলাদা করে আমি দিয়েছিলাম। আচ্ছা, আর এই যে দেখো রসুনটা, আচ্ছা, রসুনটাকে একটুখানি খোসাটাতে ছাড়িয়ে নিতে হবে। তুমি এই বোলটা সরিয়ে দাও। এটা সরিয়ে দাও? হ্যাঁ, রসুনটার খোসাটা তো শক্ত, ওটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। পুড়িয়ে গেলে ছাড়াতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে ছেড়ে যায়। আচ্ছা, রসুনের কোয়াগুলো ছোট তো, ওই জন্য একটু সময় তো লাগছে তোমার। আচ্ছা, আপনিও কি রান্না করতে ভালোবাসেন? মানে রান্না কি আপনার প্যাশন, বা রান্না নিয়ে আগামী দিনে কিছু ভাবছেন, নিজের মতন করে কিছু করবেন? তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে। আচ্ছা, এই যে এটা হয়ে গেল, এবার এটাকে কি ভালো করে মিক্স করবে, তাই তো? এটাকে একটুখানি ছুরি দিয়ে ছোট ছোট করে একটুখানি চপ করে নাও। চপ করো, সেটা করি আমি এখানেই? যতটা সম্ভব করো। আলুটা তো তুমি অলরেডি করে দিয়েছি। আলুটার জন্যই আরো আমি চপ করার কথা বলছি। এবারে মাখবো আমি এটাকে, একটু চপ করে নিলে মাখতে সুবিধা হয়।
আচ্ছা, এটা কিন্তু একটু গরম আছে ভেতরে, বুঝলে? আমি এটাকে হাতে করে ভালো করে মাখবো। আচ্ছা, এক্ষুনি মাখবে? একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। মোটামুটি এটা কেটে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটু সরিয়ে রাখছি, ঠিক আছে? তোমাকে কি দেবো বলো তাহলে এবারে? রুটিটা স্টাফ করি। ওটা তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট একটু বেশিই হয়েছে বোধহয়। এটা আমরা 2 কাপ আটা নিয়েছিলাম। মোটামুটি 10-12টা মতো লেচি এর থেকে করে নিতে হবে। লেচিটা রুটির লেচির মতো হলেই হবে। কি যদি কেউ একটু ছোট লিটি করতে চান তাহলে আর একটু ছোট। আচ্ছা, আগে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিটা দেখো এরকম করে করেছি। এইটা দিয়েও এরকম ভাবে লেচি করব। আচ্ছা, তারপরে এটাকে এরকম বাটির মতো করে, যেরকম স্টাফিং করি আমরা নরমালি, পরোটা, আলুর পরোটা, অন্যান্য স্টাফিং এর যেরকম করি ওরকম করে একটু গভীর করে আর কি করে নিতে হবে। কারণ পুরটা তো তুমি যতটা পুর দেবে ততটা বেশি টেস্টি হবে। আচ্ছা, এবারে এর ভেতরে এই এটা ভরে দিলাম। আচ্ছা আচ্ছা, ভরে এবারে এটাকে ভেতরে দিয়ে দেবো। আচ্ছা, এবারে এইচটা যেন বেশ কিছুটা থাকে, কারণ এইচটা দিয়ে আমরা মুড়বো, এটাকে এরকম করে সিল করব। আচ্ছা আচ্ছা, যেন একেবারেই কোনো ফাঁক না থাকে, তাহলে তার ভেতর দিয়ে তো স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরকম করে একটুখানি প্যাঁচ দিয়ে দেবো। প্যাঁচ দিয়ে এরকম চেপে দেবো। আচ্ছা, গোল গোল মতো হয় লিটি। ব্যাস, এইভাবে প্রত্যেকটা এরকম ভাবে প্রত্যেকটাকে করে নেব। আমাদের এই যে 2 কাপ আমরা আটা নিয়েছিলাম, এখান থেকে 12টা মতন হবে। 12টা মতো। যদি ছোট করো তাহলে 14টা, একটু বেশি হবে। আচ্ছা, এবারে এটা বেকিং এ দেবে, তাই তো? কিসে করব আমরা? ওটিজিতে না? ওটিজিতেও করতে পারো। ওটিজিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটিজিটাকে প্রিহিট করে নিতে হবে প্রথমে। আচ্ছা, তারপরে ওটিজির যে ট্রেটা থাকে সেটাকে একটুখানি অয়েল ব্রাশ করতে হবে। অয়েল ব্রাশ করে এগুলোকে তুমি ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে একটুখানি অয়েল ব্রাশ করে দেবে লিট্টিগুলোর উপরেতে। আচ্ছা, করে তারপরে ওই একই মানে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিট মতো 25 মিনিট দিতে হবে। আচ্ছা, তো মাঝখানে একটুখানি খুলে তুমি দেখে নেবে। দেখে যদি লিট্টিগুলো শুকনো হয়ে যায় মানে একটু মাঝখানে আবার একটু অয়েল ব্রাশ করতে হয়। আচ্ছা, আর যদি প্রেসার কুকারে করা হয়? প্রেসার কুকারে করলে প্রেসার কুকারে বেসটাতে মানে ভেতরে বেসটাতে সাদা তেল ব্রাশ করে দেবে। আচ্ছা, ব্রাশ করে দেওয়ার পরে এই লিট্টিগুলোকে তার উপরে আমরা রেখে দেবো। রেখে দিয়ে লিট্টিগুলোতেও তেল ব্রাশ করতে হবে, কারণ প্রেসার কুকারে দুটো পাশাপাশি এসে গেলে চিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো করে ওটাতে একদম একদম মৃদু আছে, আঁচ একদম লো ফ্লেম হতে হবে। দিয়ে কত হয়ে প্রেসার কুকারের সিটিটা আর প্রেসার কুকারের রাবারটা ওগুলো খুলে দিতে হবে। আচ্ছা, দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। দিয়ে ওটাও ওই 25 মিনিট মতো রাখতে হবে, কিন্তু মাঝখানে অতি অবশ্যই প্রেসার কুকারটাকে খুলে দেখে নিতে হবে কি অবস্থায় আছে। আর দরকার হলে ওলট পালট করে দিতে হবে, একটু করতে হবে। দরকার হলে একটু অয়েল তখন আবার ব্রাশ করে দিতে হবে। না, অয়েল আর ব্রাশ করার দরকার নেই। মানে ওটিজিতে করলে একবার করে দেবে, কিন্তু প্রেসার কুকারে করলে আর দরকার হচ্ছে না। প্রেসার কুকারের নিচেতে তো আমরা তেল দিয়েছি সেইটা। আচ্ছা, এটা তোমার হয়ে গেছে। তুমি গ্যাসেও করতে পারো। গ্যাসে তাহলে বলো? গ্যাসে একটা জাল যে হয়, রুটি সেকার জাল কিংবা একটু বড় যে জালগুলো হয়, যাতে আমরা সবজি করলাম, ওই রকম জালেতে তুমি সাজিয়ে দিলে, দিয়ে গ্যাসেতে ওপরে বসালে আঁচটা মাঝারি আঁচ, আবার কখনো মৃদু আঁচ করে একটু উল্টে পাল্টে একটুখানি তেল ব্রাশ করে করে তুমি সেঁকে নিলে। সেটাও করা, মানে অনেক রকম অপশন আছে। আপনার যেটা মনে হচ্ছে যে যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট সেটাতে আপনি করতে পারেন। এটা তো আমাদের অলরেডি ডান। এগুলো সরিয়ে দাও, এরকম ভাবেই বা এগুলো আমরা করে নেব একই রকম ভাবে। আমরা কিসে করব বলো তো? কুকার দিই তোমাকে? কুকারে করবে?
কুকারের সিটিটা আমি সরিয়ে দিই, রাবারটাও সরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তার আগে তোমাকে তেল দেবো না, এটা সাদা তেল তো। কুকারটা একটু গরম করতে দাও, একটু গরম বসিয়ে দিই। এবারে এর ভেতরেতে একটু তেল দাও, দিয়ে একটু ব্রাশ তেলটাকে একটুখানি পুরো বেসটাতে মাখিয়ে দেবো, ব্যাস ব্যাস, বেশি তেল নয় না। আচ্ছা, অয়েল ব্রাশটা এবারে এগুলো এর ভেতরে লিট্টিগুলোকে বসিয়ে দেবো। দেখো কুকারটা কিন্তু গরম অলরেডি, হ্যাঁ, হাত লাগলে কিন্তু পুড়ে যাবে। এর ভেতরেতেই তেল আছে ব্রাশে, সেইটাতেই হয়ে যাবে। লিট্টিগুলোর একটুখানি উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে একটার সঙ্গে আরেকটা যদি লেগেও যায় তাহলে চিটোনোর ভয়টা থাকবে না। আচ্ছা, এবারে তুমি ঢাকা দিয়ে দাও। এটা কিন্তু একদম লো ফ্লেম রয়েছে, একটু বাড়িয়ে দাও, তারপরে একটু কমিয়ে দেব। মিডিয়াম করে দিই, মিডিয়াম করে দাও। আচ্ছা, এটা হোক, আমরা চলে যাই চোখাতে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। নাও, আচ্ছা, এটাকে হাত পরিষ্কার হাতে এটাকে একদম চটকে মেখে নেব। এই যে ধরো আলুটা আমরা পুড়িয়েছি, অনেক সময় দেখা যায় না যে কিছু কিছু ধরো একটু শক্ত রয়ে গেছে, তো সেক্ষেত্রে তুমি বলছিলে যে এটা প্রেসার কুকারে দিয়ে তারপরে একটু স্টিম দিয়ে নেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, আলুটা তুমি গায়ে ফুটো করে দিয়ে আলুটাকে, এটা আঁচটা একদম কমিয়ে দাও। আলুটাকে গায়ে ফুটো করে নিয়ে আলুটাকে তুমি পুড়িয়ে নিয়ে তুমি একটা ছুরি তার ভেতরে ঢুকিয়ে বুঝতে পারবে যে ওটা শক্ত আছে না পুরোপুরি সেদ্ধ হয়েছে। যদি দেখো সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে প্রেসার কুকারেতে একটা ছোট টিফিন কৌটোর মধ্যে আলুটাকে ভরে তুমি সেটাকে সিটি দিয়ে, প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নাও আলুটাকে। আচ্ছা, আর সেই অপশনটা রয়েছে। হ্যাঁ, কিংবা স্টিমারেতেও দিয়ে দিতে পারো। 10 মিনিট আলুটাকে স্টিম করে নিলে সেটা কিন্তু নরম হয়ে গেল। তারপরে তুমি খোসা ছাড়িয়ে যেমন এই যে মাখছি আমরা সেরকম, তারপরে প্রসেসটা একই। আমাদের তো আমরা যখন এটা পুড়িয়েছি তখন সেটা শক্ত ছিল না বলে আমাদের আলাদা করে এটা করতে হয়নি, ওই স্টেপটা আমাদের আর যেতে হয়নি। এবার এটা হয়ে গেছে, এবারে এটাকে এবারে একটুখানি বন্ধ করে দাও। বন্ধ করে দাও। খুলবো? হ্যাঁ, একটু খোলো। খুলে আমরা একটু এটাকে উল্টে দেব। উল্টে তুমি বন্ধ করে আবার কম আঁচেতে রেখে দাও। আচ্ছা, 20 মিনিট। আর অয়েল দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবারে এটাকে আবার ঢেকে দিই, তাই তো? একটা দিক তো হয়ে গেছে, রং এসে গেছে, অন্য দিকটা একদম তুমি কমিয়ে দাও আঁচটাকে, একদম স্লো, একেবারে কমিয়ে দাও। এটা এবারে হোক, তোমার ওদিকটাও হয়ে গেছে, আমার এটাও মাখা হয়ে গেছে, আর এটাও আমাদের হয়েই এসেছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে অফ করে দাও। অফ করে এটা সাইডে রেখে দিই। এখন তো খুলবো না, একটু পরে খুলবো। এবারে কি তোমার ফ্রাইং প্যান দেবো? ফ্রাইং প্যান দাও, আমি চোখাটাকে কষবো। আঁচটা বাড়িয়ে দিই। আমার সর্ষের তেল লাগবে। তেলটা একটু গরম হলে এতে আমার পেঁয়াজ কুচো লাগবে, আদা। তোমার আদা আর লেবু বলেছিলে লাগবে, এটা এখানে রাখা। আচ্ছা, আমি আদাটাকে একটু কুচিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে ফোড়ন কিছু দিচ্ছ? ফোড়নই দেব। ফোড়নে দেব গোটা জিরে লাগছে তোমার। আর একটু হিং দিয়ে দাও। দেখো, হ্যাঁ, এই আদা কুচোটাকে দিয়ে দিলাম। আঁচটা একটু বাড়িয়ে দাও। এবারে বাড়িয়ে দেবো, তাহলে ফোড়নের গন্ধগুলো উঠবে।
কাঁচা লঙ্কা আমি দুটো দিচ্ছি। এটা কিন্তু ভাজাটা হয়ে গেছে। ভাজাটা দেখি আর একটু। হ্যাঁ, এই জিরেটার গন্ধটা, ভাজা জিরের গন্ধটা একটু ভালো লাগে, সেই জন্য জিরেটাকে একটুখানি ভেজে নেওয়া তেলেতে। আচ্ছা, এবারে তুমি এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, ব্যাস। আর একটু হলুদ, এটুকু। হ্যাঁ, ব্যাস। এবারে এই পেঁয়াজটা ওই 1/4 কাপ মতো পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা, কারণ চোখার সঙ্গে আমরা পেঁয়াজ মেখেছি, ওই পোড়ানো পেঁয়াজটা মাখা রয়েছে। হ্যাঁ, এটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সবজি যে আমরা মেখে রেখেছি ওটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দাও। এবার এতে গুঁড়ো মশলাগুলো যোগ করব। আচ্ছা, জিরে গুঁড়ো দিয়ে দাও, হাফ চা চামচ দাও। দেখো। ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দাও। হ্যাঁ, চাট মশলা আছে, চাট মশলাটা দিয়ে দাও। এবারে নুন দাও, আর একটু গরম মশলার গুঁড়ো দাও। এইবারে আসল উপকরণটা দিতে হবে। কি বলো? আচার। আচার। তুমি আচারের মশলাটা দাও। আচারের মশলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি এইটা দিলাম। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। একটু চিনি দিয়ে দাও, কারণ অনেক টক জিনিস গেছে, আবার লেবুর রসটাও দেব, একটু ভালো লাগবে, কম করে। হ্যাঁ, ওইটুকুনিতেই হবে। আমরা এটাকে এবারে বন্ধ করে দিচ্ছি। এবারে অফ করব। এবারে অফ করে দাও। আচ্ছা, এবারে এই লেবুর রসটা দিয়ে দেবো। মিশিয়ে দেবো। মিশিয়ে দাও। এটা মিক্সিং হয়ে গেছে। এবারে দিচ্ছ ধনেপাতা কুচি। আমি এটা একবার খুলে দেখি। ওটা খুলে দেখো। আচ্ছা, একটু কালো কালো দাগ হবে তাই তো? মানে একটা সাইডে একটু দাগ ধরেছে, দেখো। কালো কালো রং ধরবে একটুখানি। হ্যাঁ, আর এই ক্র্যাক যে গুলো এসেছে, হ্যাঁ হ্যাঁ, ক্র্যাকটা আসতে হবে। আচ্ছা, ওটা হয়ে গেছে। আমাদের তো লিট্টিও তৈরি, চোখাও তৈরি, লাস্ট ধনেপাতাটা অ্যাড করে। হ্যাঁ। আচ্ছা, প্লেটিং কিসে করবে বলো তো? আচ্ছা, তার আগে আমাদের আরেকটা কাজ বাকি আছে। কি আছে বলো? ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এবারে মিশিয়ে দিলাম, ব্যাস, এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কিসে দেবো বলো তো? মানে কোন প্লেটে তুমি এটা সাজাবে বলো? হোয়াইট? হ্যাঁ, দাও। কি এটা তুমি একটা আলাদা বাটিতেও দিতে পারো, যদি তুমি, নাহলে তোমার যেরকম। আচ্ছা, তোমাকে একটা প্লেট দিয়ে লিট্টির জন্য, তারপরে তোমার যেটা কমফোর্টেবল মনে হবে। আচ্ছা, চোখাটা আমি বলিনি তোমাকে, যদি তুমি চাও চোখাটাকে যে একটুখানি নরম করব, তাহলে যদি মনে হয় একটু গরম জল দেওয়া যেতে পারে, কিন্তু এটা ইটসেলফটা খুব ভালো লাগছে দেখতে। আছে। লিট্টিতে এগুলো একটু অনিয়ন রিং একটুখানি সাইডে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা। এটা কিসের চাটনি? এটা ধনেপাতা পুদিনা পাতা। ধনেপাতা পুদিনা পাতা, তাতে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু বিট নুন, একটু চিনি, লেবুর রস দিয়ে চাটনি করে নিয়েছি। পিষে নেওয়া। এরপরে চোখা কোথায় দেবে বলো তো? এর মধ্যে চোখাটা একটা আলাদা বাটিতেই বোধহয়। একটা আলাদা বাটিতে, তাহলে এটা সরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা দিলাম তোমার চোখার জন্য।
এবারে ফাইনালি আমাদের ঘিটা লাগবে। ঘি নাও। হ্যাঁ, আমি ব্রাশটা নিয়ে আমি সরিয়ে দিচ্ছি। ব্রাশটা নিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আর যদি চাও এটা নিজের পছন্দের উপরেতে তুমি ব্রাশও করতে পারো, ওপরে দিয়েও দিতে পারো, কি একটা নিয়ে গরম অবস্থায় একটু ডুবিয়ে নিয়ে তুলে নিয়েও খাওয়া দিতে পারো। যে যেরকম খাবেন, আর যারা ঘি অ্যাভয়েড করতে চাইছেন তারা নাও দিতে পারেন। মানে এই পুরো স্টেপটাই বাদ দেওয়া যেতে পারে। শরীরের কথা চিন্তা করে দাও। আর একটু সর্ষের তেল দেবে 1 চা চামচ মতো, সেটাই এটাতে একটু দিয়ে দেবো। সর্ষের তেলের একটু ঝাঁঝ আর গন্ধটা ভালো লাগে তো। ব্যাস। আর এটার উপরেও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। লিট্টি আর চোখা বিহারের একটা জনপ্রিয় রেসিপি। বিহারের কেন, বিহারের রেসিপি কিন্তু ভালোবাসি আমরা খেতে সবাই, তাই তো? ভালোবাসি। লিট্টি চোখা বাড়িতে বানিয়ে বাঙালিরা খেয়েছেন এরকম খুব কম, কিন্তু বাড়িতে যারা বানিয়ে খেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেকেই হয়তো বলবেন যে একটু সময় অনেকটা বেশি লাগছে কি, তা লাগছে, কারণ এখানে কিন্তু দুটো রেসিপি। এই যে চোখার রেসিপিটা তুমি বানিয়েছো, এটা কিন্তু অন্য অনেক কিছু দিয়ে খাওয়া যেতে পারে, তাই না? রুটি দিয়ে অনায়াসে খাওয়া যায়। আর লিট্টি তো সকলেই ভালোবাসেন। তো যখন খাবারটা তৈরি হয়ে গেছে, মানে রেসিপিটা যখন তৈরি হয়ে গেল, গরম গরম একটু খাই। হ্যাঁ, অতি অবশ্যই। চলো এবারে একটু টেস্ট করা যাক। আমি চোখাটা তুলে দিই, তুমি লিট্টিটা ভেঙে দাও, কারণ ঠিক আছে, ভাঙতে গেলে তো হাত লাগাতেই হবে, কিছু করার নেই। তোমাকে দিই আমি। তুমিও নাও, ওই জন্য তো দুটো প্লেট। বাহ, আমি হাফিয়ে নিচ্ছি। সঙ্গে একটু চাটনি। চাটনিটা উপর দিক দিয়ে দিতে পারো, পাশেও নিতে পারো, পাশে নিয়ে নি, যে যেরকম খেতে পছন্দ করে। তুমি যদি কাঁচা লঙ্কা খেতে চাও নিতে পারো, আমিও না হাফটাই নি, বুঝেছো? হ্যাঁ, কারণ এটা একটু ভারী ছাতু আছে, আটা। চলো আগে লিট্টিটা খেয়ে দেখি। অসাধারণ। আমি অনেকবার লিট্টি খেয়েছি, কিন্তু এরকম স্বাদ সেটা কিন্তু আগে পাইনি। আর মশলাটা না পুরো, যে তুমি যেটা স্টাফিং করেছো পুরোটাতে মশলাটা রয়েছে, মানে বাইটে, প্রত্যেকটা বাইটে কিন্তু এই মশলাটা পাওয়া যাবে, তাই তো? আর একটু খেয়ে দেখি। এবার চোখাটা দিয়ে খাও। এবার চোখাটা দিয়ে খাচ্ছে। আমি একটা স্পুন নিই। গাম্মি, এক কথায় খুবই ভালো খেতে হয়েছে, ব্যাস, এর বাইরে আর কোনো কথা নেই এটার। তুমি বলো, তুমি তো বাড়িতে বানিয়েছো, বাইরেও খেয়েছো, কিন্তু সব মিলিয়ে আমাদের হেসেলে এসে বানিয়ে কেমন লাগলো? দারুণ। তোমাদের এখানে এসে বরাবরই আমার রান্না করতে খুব ভালো লাগে। সে তো একদম আমাদেরও ভালো লাগে, কারণ আমি না গল্প করতে করতে পুরোটাই খাচ্ছিলাম। আচ্ছা, এটা পরে খাবো, আমি একটু রাখি। একদম। তুমি যখনই আমাদের হেসেলে আসো, তখন তো লাস্টবার যখন এসেছিলে তখন কিছুটা পরোটা বানিয়েছিলে না? কিসের পরোটা ছিল? রাঙা আলুর পরোটা। কিন্তু এখন কিন্তু আমরা রয়েছি একটু স্বাধীনতা দিবসের আবহে, কারণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে না আমরা চেষ্টা করছি আমাদের হেসেল থেকে যে বিভিন্ন জায়গার রান্না, ধরে নাও তুমি আজকে বিহারের একটা ওখানকার জনপ্রিয় খাবার লিট্টি চোখা বানালে, এছাড়া কাশ্মীরের খুব স্পেশাল রান্না, পাঞ্জাবের খুব স্পেশাল রান্না, সেগুলো আমরা চাইছি আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে। তো তোমার কাছ থেকে এত সুন্দর একটা রেসিপি এবারে পেলাম। রেসিপিটা তো ভালো লাগলোই, কিন্তু রেসিপি বানাতে বানাতে আমরা এত এটার মধ্যে ঢুকে গেছিলাম যে বাকি গল্পটা করা হয়নি, কিন্তু রান্নাটা খুব সুন্দর করে গুছিয়ে করা হয়েছে। বাড়িতে যারা লিট্টি চোখা বানিয়ে খেতে চাইছেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে বানাবেন, খুবই সুস্বাদু খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, খুব ভালো থেকো, আবার দেখা হবে। রান্নার কাছে তো তোমার সম্ভার রয়েছে, মানে বিভিন্ন ধরনের রান্না, আর তোমার হেসেল নিজের একটা কিচেন রয়েছে, মানে সেখানে আরো রান্না রয়েছে।
তো সেরকম কোনো একটা নতুন রান্না নিয়ে নিশ্চয়ই আবার দেখা হবে। তোমরা ডাকলেই আমি চলে আসবো। ঠিক। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। একদম। আর আপনারাও কিন্তু ভীষণ ভালো থাকবেন। আর ভালো থাকার পাশাপাশি যেটা করতে ভুলবেন না, যে আজকের এই ভিডিওটি যে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা বাড়িতে আমাদের এই ভিডিওটি ফলো করে লিট্টি চোখা বানাচ্ছেন তারাও কিন্তু সময় করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, এটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে কিন্তু সেটাও আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।